জন্য শানের এসালাতে যে পিয়ন ব্যবহার করেছে এ তো কাফেরই, যে তাকে বাঁচানোর চেষ্টা করবে, যে এটাকে যুক্তি দলিল দিয়ে বৈধ প্রমাণ করার চেষ্টা করবে, সেও কাফের, কোনো সন্দেহ। আর কোন এখানে কোন বিষয় আনাই যাবে না। শানের এসালাতে পিয়ন শব্দ ব্যবহার যে করেছে নিশ্চিতভাবে সে কাফের, ঠিক না ভাই? এখন রাষ্ট্র যখন দায়িত্ব নেয় না, রাষ্ট্র যখন পুরোটাই এই কাফেরদেরকে সুযোগ করে দেয়, মুনাফিকদেরকে প্রিয় নবীর সামনে বেয়াদবি করার জন্য, তখন আর কিছু করার থাকে না। এক পাগল গিয়ে এই হারামজাদার একেবারে কান টান কেটে দিছে, ঠিক না বেডিক? যাই হোক, অনেকে তার দোষ খুঁজেন, কিন্তু সে কোন প্রেমে গিয়ে সেখানে গিয়েছেন, কোন অবস্থায় গিয়ে, শুধুমাত্র একটা দুটো শব্দ না, প্রতিদিন প্রতিনিয়ত সে প্রিয় নবীর সামনে বেয়াদবি করছে। মিম্বারে দাঁড়িয়ে প্রতিনিয়ত সে প্রিয় নবীর সামনে এক একটা শব্দ ব্যবহার করে। যে নবীর নাম না থাকলে কলেমাই হয় না, সেই নবীকে পিয়ন বলা, আস্তাগফিরুল্লাহ। কেউ যদি নবীর কাছে চায়, সেটা নবীর কাছে চাওয়া হয় না, সেটা আল্লাহর কাছে চাওয়া হয়। কেননা নবী আল্লাহর সাথে কোনো জুদা নয়, বিচ্ছিন্ন নাই, আলাদা নয়, একাকার। আল্লাহ স্রষ্টা, প্রিয় নবী সৃষ্টি, এটা খুব পার্থক্য বলা যাবে না। আল্লাহ স্রষ্টা, প্রিয় নবী সৃষ্টি, ঠিক, কিন্তু আল্লাহ কখনো প্রিয় নবীকে নিজ থেকে আলাদা করে দেখেন নাই। সুবহানাল্লাহ, আলাদা করে রাখেন নাই। আমি আপনি কিভাবে আলাদা করব? বিচ্ছিন্ন করব? কত বড় দুঃসাহস এই যুগে এসে এই কথাগুলো আমরা শুনতে হয়। তাও মসজিদের মিম্বারে দাঁড়িয়ে প্রিয় নবীর সামনে বলা হয় প্রিয় নবী প্রিয়। নাউযুবিল্লাহ, এই শব্দটা বলছি, তা তো আমার বেয়াদবি হচ্ছে। শানের সালতে যেমন তেমন শব্দ ব্যবহার কুফরি। বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু আলোচনা করতে চাই। সেটা হলো, আমরা বিভিন্ন জায়গায় দেখি, শুনি, পত্রপত্রিকায় শুনি যে অমুক মসজিদে অমুক ইমাম প্রিয় নবীর সামনে এই ধরনের শব্দ ব্যবহার করেছে, অমুক মাহফিলে অমুক একজন বক্তা প্রিয় নবীর সামনে এমন শব্দ ব্যবহার করেছে। কিছুদিন আগে চাঁদপুর জেলার একটা ঘটনা পুরো মিডিয়াতে কভারেজ হয়েছে। সেখানে মিম্বারে দাঁড়িয়ে, যে মিম্বারটা প্রিয় নবীর উসিলায় দান করা হয়, পৃথিবীতে মিম্বার বলতে কিছু ছিল না, যে মিম্বারটাই প্রিয় রসুলের উসিলা আমরা পেয়েছি, সেই মিম্বারে দাঁড়িয়েই প্রিয় নবীর সামনে বলছে প্রিয় নবী নাকি পিয়ন। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। সে কি বলছে? বলছে তোমরা প্রিয় নবীর কাছে কেন চাও? নাউযুবিল্লাহ। তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ হলো অফিসার আর নবী হলেন পিয়ন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনারাই বলেন, আল্লাহর সামনে কি অফিসার শব্দটা যায়? কেউ যদি আল্লাহকে অফিসার শব্দ ব্যবহার করে, তার কি ঈমান থাকে? আল্লাহ তো আল্লাহ, এই আল্লাহকে যে কোনো শব্দ অনুবাদ করেন আল্লাহ বলতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর কোনো অন্য অর্থ করা যাবে না, আল্লাহ আল্লাহ। এই যে প্রচলিত শব্দ অফিসার, ম্যানেজার, এই শব্দগুলো সাধারণভাবে ব্যবহার হয় আমার আপনার ক্ষেত্রে। অফিসারের উত্থান পতন আছে, ঠিক না বেঠিক? ভালো মন্দের বিষয় আছে, অনেক ঘুষখোর, সুদখোর, কত কিছু সম্পর্কিত এই অফিসার শব্দের সাথে। এই যে প্রচলিত ভাবে আমার আপনার ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে যে শব্দটা ব্যবহার হয়, সেটা আল্লাহর সামনে ব্যবহার হলে সে কুফরি হয়ে যাবে। শুধু সাধারণ গুনাহ হবে তা না, ঈমান হারা হয়ে যাবে। একইভাবে সে সাথে সাথে এটাও বলল যে প্রিয় নবী নাকি পিয়ন। নাউযুবিল্লাহি মিন যালিক। অফিসারের কাছে চাইলে পাবা, পিয়নের কাছে কি পাবা? আরে স্বয়ং আল্লাহকে পেয়েছি তো প্রিয় নবীর কাছে, ঠিক না বেটি? স্বয়ং আল্লাহকে পেয়েছে প্রিয় নবীর কাছে। আল্লাহকে যারা পায় নাই, যারা যে যুগে বসবাস করেছে, সেটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। কারণ সেখানে আল্লাহকে পায় নাই কেউ, আল্লাহর সন্তান ছিল না, আল্লাহর পরিচয় ছিল না, আল্লাহকে কেউ চিনায়নি, আল্লাহকে কেউ পরিচয় করিয়ে দেয়নি, তাই মানুষ আল্লাহকে চিনেনি। এই জন্য ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অন্ধকারের সময়, বর্বরতার সময়, অন্যায়ের সময়, মিথ্যার সময়। কেননা যে সময় আল্লাহ নেই, সেটা আবার কি সময় হতে পারে? সেটা আলোর সময় না, সেটা অন্ধকারের সময় হয়। প্রিয় নবী দুনিয়াতে তাশরিফ এনেই আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাই আমরাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবী বলেছেন আল্লাহ এক, তাই আমরাও বলি আল্লাহ এক। প্রিয় নবী বলেছেন আল্লাহ এক অদ্বিতীয়, আমরাও বলি আল্লাহ অদ্বিতীয়।
প্রিয় নবী বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমরাও পড়ি কুল হুয়াল্লাহু আহাদ। প্রিয় নবী যেটাই বলেন সেটাই কোরআন, কেননা আল্লাহ আমার আপনার উপরে নয়, নবীর উপরে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ, সবই আল্লাহর বান্দা। কিন্তু নবী রাসূলের ক্ষেত্রে বান্দার তুলনা হবে না। নবী রাসূলদের সাথে আল্লাহ কথা বলেন, মুসা কালিমুল্লাহ বলা হয়, আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কথা হতো। নবী রাসূলের উপর আল্লাহর ওহী নাযিল হয়, আমার আপনার উপর ওহী নাযিল তো প্রশ্ন আসে না। সাহাবায়ে কেরামের উপর ওহী নাযিল হয় নাই, ঠিক না বেটি? আর সেখানে অন্যান্য নবী রাসূল তো আমার নবী রাসূলের তুলনায় আসে না। সকল নবী রাসূল আল্লাহর সাথে কথা বলেছেন, দেখা করতে পারেন নাই। একমাত্র আমাদের নবী আল্লাহর সাথে কথা তো বলেনি, দেখাও করেছেন। সুবহানাল্লাহ। এই মেরাজ শরীফে প্রমাণ করেছেন আল্লাহর অস্তিত্ব আছে। আমরা যে বলি লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই, এটার প্রমাণ হয়েছে মেরাজ শরীফে। মেরাজ শরীফে প্রমাণ করেছেন আল্লাহ আছেন, আল্লাহ আছেন, এটা মেরাজ শরীফে প্রমাণিত হয়েছে। তো এই প্রমাণিত আল্লাহ রাসূলের দর্শন, সাক্ষাৎ, আর অনেক হাকিকত আছে। তাহলে সরাসরি আল্লাহর পরিচয় যিনি দান করেন, আল্লাহকে যিনি দান করলেন, তিনি তো প্রিয় নবী, ঠিক না বেটি? যিনি না হলে আল্লাহকেই পেতাম না, আল্লাহর সন্ধানই আমরা পেতাম না। যার মাধ্যমে আল্লাহ প্রকাশ হয়েছেন তিনি তো আমাদের রাসূল। সুবহানাল্লাহ। যার নামটা কলেমায় থাকার কারণে কলেমার নাম হলো কলেমায়ে তৈয়বা, ঠিক না বেটি? আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, ইয়া আল্লাহ, এই নামের, আপনার নামের সাথে যেই নাম থাকে নিশ্চিতভাবে আমি বলতে পারি সেই নামের হাকিকত যে আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় সেই নাম, এই জন্য আপনার নামের সাথে লাগিয়ে দিয়েছেন। সেখানে আদম আলাইহিস সালামের নাম থাকতে পারতো, ইব্রাহিম আলাইহিস সালামের নাম থাকতে পারতো, মুসা আলাইহিস সালামের নাম থাকতে পারতো, কেন সেখানে আরশের চৌকাঠে আল্লাহর নামের সাথে আল্লাহর নবীর নাম? এটার হাকিকত আমাদেরকে বুঝতে হবে, কেননা নবী ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। সবকিছু আল্লাহর নবীর কারণে অস্তিত্ব হয়েছে। সকল নবী রাসূল আল্লাহর নবীর উসিলায় হয়েছে। কুল কায়নাত 18,000 মাখলুকাত আমাদের প্রিয় নবীর উসিলায় হয়েছে। সুবহানাল্লাহ। এই তো কলেমা তৈয়বা, নবীর নাম যতক্ষণ দিবেন না কলেমায়ে তৈয়বা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, সেটাকে আর কলেমায়ে তৈয়বা বলতে পারবেন না। যখন নবীর নাম সাথে যুক্ত হয়ে যাবে সেটাই কলেমা তৈয়বা হয়ে যাবে। আওয়াজ বলে সুবহানাল্লাহ। যে নবীর নাম না থাকলে কলেমাই হয় না, সেই নবীকে প্রিয় বলা? আস্তাগফিরুল্লাহ। কেউ যদি নবীর কাছে চায়, সেটা নবীর কাছে চাওয়া হয় না, সেটা আল্লাহর কাছে চাওয়া হয়। কেননা নবী আল্লাহর সাথে কোনো জুদা নাই, বিচ্ছিন্ন নাই, আলাদা নাই, একাকার। আল্লাহ স্রষ্টা, প্রিয় নবী সৃষ্টি, এটা খুব পার্থক্য বলা যাবে না। আল্লাহ স্রষ্টা, প্রিয় নবী সৃষ্টি, ঠিক, কিন্তু আল্লাহ কখনো প্রিয় নবীকে নিজ থেকে আলাদা করে দেখেন নাই। সুবহানাল্লাহ। আলাদা করে রাখেন নাই। আমি আপনি কিভাবে আলাদা করব? আমি আপনি কিভাবে আলাদা করব, বিচ্ছিন্ন করব? কত বড় দুঃসাহস এই যুগে এসে এই কথাগুলো আমরা শুনতে হয়, তাও মসজিদের মিম্বারে দাঁড়িয়ে প্রিয় নবীর সামনে বলা হয় প্রিয় নবী প্রিয়। নাউযুবিল্লাহি মিন, এই শব্দটা বলছি তা তো আমার বেয়াদবি হচ্ছে।